দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে রোববার। ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে চাঁদপুর থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। কাদের, ইলিশ রফতানি ঘোষণার কোনো প্রভাব আসলে বাজারে দেখতে পাচ্ছেন কিনা দরদামে, এবং মাছের যোগান, এখানকার বাজারে মাছের যোগান কেমন দেখতে পাচ্ছেন? কেসারেন শেকড় থেকে শিখরে। স্মৃতি, মাছের উপর দামের উপর মূলত প্রভাব আছে। কারণ হচ্ছে যে গতকালও আমরা দেখেছি যে পরিমাণ মাছ সরবরাহ হয়েছে চাঁদপুর ঘাটে, আজকেও ঠিক সেই একই পরিমাণ, অর্থাৎ 5 থেকে 600 মণ ইলিশ সরবরাহ হয়েছে চাঁদপুর মাছঘাটে। তো যদি এই সরবরাহের পরিমাণটা যদি বাড়ে, সেহেতু এই যে বিদেশে বা ভারতে যে ইলিশ রপ্তানি করার কথা বা রপ্তানি হচ্ছে, সেই বিষয়টি খুব বেশি প্রভাব পড়বে না। আমরা আজকের বাজারেও দেখেছি যে গতকালকে যে হঠাৎ করে 1-150 টাকা কেজি প্রতি বেড়ে গেছে, সেটাই কিন্তু এখন স্থির অবস্থায় আছে। কারণ আজকে মাছের সরবরাহ কিন্তু খুব বাড়েও নি, খুব কমেও নি, গতকালকের অবস্থাতেই আছে। যে কারণে মাছের ইলিশ যেই 1 কেজি আকারে যেসব ইলিশ, সেসব ইলিশ কিন্তু 1900-2000 টাকা বিক্রি হচ্ছে, সেটা চাঁদপুরের। তবে নামার কিছু ইলিশ কিন্তু আজকে দেখলাম আমরা ঘাটে এসেছে। তো নামের ইলিশের তুলনামূলক চাঁদপুরের ইলিশের চাইতে 100 থেকে 150 টাকা কম আছে। তবে বাজার কিন্তু গত 1 সপ্তাহ বা গত 2-3 দিনের তুলনায় কিন্তু আজকে একটু বেশি, গতকালকে এবং আজকে কাছাকাছি। আর আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা স্বভাবতই বলছেন যে যেহেতু ইলিশ, চাঁদপুরের ইলিশ একটা বিশেষ সুখ্যাতি আছে, এটার চাহিদাও অনেক বেশি আছে। যেহেতু বিদেশে এখন রপ্তানি হবে, স্বভাবতই দামের উপর প্রভাবটা পড়াটাও স্বাভাবিকই তারা বলছে। আর ক্রেতারা মূলত আসছেন, তারা দেখছেন, অনেকেই শখের বশে কিনছেন, কিন্তু তাদের যে প্রত্যাশা যে একটু কম দামে, এখন ভরা মৌসুম, কিছুটা কম দামে ইলিশ কিনবেন, সেই সুযোগটা তাদের হয়ে ওঠেনি। তবে কেউ কেউ কিনছেন যেগুলো নামার ইলিশ, তুলনামূলক কিছুটা কম দামে কিনছেন। আবার অনেকেই হয়তো একটু আরও বেশি কম দামে কিনেন, সেখানে এই মাছটা কিন্তু আসলে তাজা থাকে না, একটু নরম হলে বা কয়েকদিনের বাসি হলে, তাহলে কিন্তু ইলিশের দামটা তুলনামূলক কমে। তো আমরা দেখছি যে ব্যবসায়ীরা বলছেন যে ইলিশের সরবরাহটা যদি একটু বাড়ে, তাহলে কিন্তু দামের উপর খুব বেশি প্রভাব পড়বে না। তবে তারা আশা করছেন যেহেতু ইলিশের ভরা মৌসুম, এখন ইলিশের সরবরাহটা বাড়বে এবং এর দামও একটা স্থির অবস্থা থাকবে। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।